নমস্কার। বীরভূম সংস্কৃতি বাহিনীর ইউটিউব চ্যানেল নিয়ে আজ আমরা মুখোমুখি হতে চলেছি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। আমরা এই বিষয়ে কিছু জানব। নমস্কার। বীরভূম সংস্কৃতি বাহিনীতে একটি নাট্য দল, তাহলে ইউটিউবে এলেন কেন? আপনার কি মনে হয় নাটকের থেকে ইউটিউবটা বেশি ভালো প্ল্যাটফর্ম? নমস্কার। না, আপনি যেটা বলছেন এটা কখনোই নয়। সংস্কৃততে একটি কথা আছে, মঞ্চাবতরণ, অর্থাৎ নাট্যশিল্পী যখন মঞ্চে উপস্থাপিত হবে তখনই শুরু হবে নাটক। বাংলাতে একটা খুব সুন্দর কথা আছে যে সিনেমায় নামতে হয় আর মঞ্চে উঠতে হয়। সুতরাং প্রত্যেকটি নাট্যকর্মীর এটাই স্বপ্ন যে আমি মঞ্চে দর্শকের সামনে অভিনয় করব এবং দর্শকের যে তাপ, সেই তাপটা প্রতিনিয়ত অনুভব করব। সুতরাং নাটকের অল্টারনেটিভ কিংবা নাটকের থেকেও ভালো প্ল্যাটফর্ম ইউটিউব বা এই ধরনের মিডিয়াম নয়। তাহলে আমরা কেন ইউটিউবে আমাদের নাটককে নিয়ে যাচ্ছি? তার দুটি কারণ। প্রথম বিষয় হচ্ছে, বীরভূম সংস্কৃতি বাহিনীর অনেক অনুগ্রাহী মানুষ আছে। বীরভূম সংস্কৃতি বাহিনীর নাটক দেখতে ভালোবাসে, কিন্তু সর্বত্র আমরা নাটকটাকে নিয়ে যেতে পারছি না। এমন হয়তো জায়গা আছে যেখানে আমরা যেতেই পারবো না, পৌঁছতেই পারবো না, হয়তো কোনোদিন পারবো না। সেই জায়গাগুলোতে যারা আছেন তারাও বীরভূম সংস্কৃতি বাহিনীর নাটক দেখতে ভালোবাসে। সুতরাং যারা দূরে আছেন, যাদের কাছে নাটক নিয়ে আমরা যেতে পারছি না, তারা অন্ততপক্ষে নাটকের খানিকটা ফ্লেভার এই ইউটিউবের মাধ্যমে পাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে কেউ হয়তো আমার বেহুলা লক্ষিন্দর পালা সম্পর্কে একটা ধারণা পেয়েছে, কারোর কাছে শুনেছে, কিন্তু বুঝে উঠতে পারছে না যে বেহুলা লক্ষিন্দর পালাটা কেমন, মানব পুতুল নাটক কেমন হয়। সে যদি একবার ইউটিউবে যায় তাহলে একটা ধারণা করতে পারবে যে আচ্ছা, এই নাটকটার ফ্রেমটা এইরকম। এইবার তার মনে হতে পারে এই নাটকটাকে আমি নিয়ে আসবো তার উৎসবে বা তার আমন্ত্রণে আমরা যাব কিনা, সেইটা সে একটা ধারণা তৈরি করতে পারে আমাদের নাটক সম্পর্কে। সেই কারণেই আরো বেশি মানুষের কাছে আমাদের এই নাটককে পৌঁছে দেওয়ার জন্যই ইউটিউব চ্যানেল। কিন্তু আমি একজন নির্দেশক হিসেবে, একজন নাট্যকর্মী হিসেবে বিশ্বাস করি যে নাটক সব সময়ই দর্শকের সরাসরি সামনে উপস্থাপিত হওয়ায় বাঞ্ছনীয়, আর প্রত্যেকটি নাট্যশিল্পীর এটাই স্বপ্ন। হঠাৎ করে এই ভাবনা এলো কি করে? এটা কি পূর্ব পরিকল্পিত নাকি হঠাৎ করে? না, হঠাৎ করে তো এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না। আসলে এই যে মিডিয়াম, এই ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে আমার ধারণা খুব কম, আমি এই ব্যাপারটা খুব কম বুঝি। সংগঠনের কারণেই ফেসবুকে থাকতে হয়, কিন্তু এই নিজেদের খবরাখবর যেটুকু না দিলে নয় সেটুকুই। তো স্বাভাবিকভাবেই এগুলো আমার মাথার থেকে আসেনি। ঘটনাক্রমে ইউজিসির একটা টিম এসেছিল আমাদের ধর্মমঙ্গল নিয়ে, একটা তারা ডকুমেন্টারি করছে। তো সেই টিমের অরিন্দম, সূর্য, শ্যাম, এই যারা ছিল, এদের সাথে আমাদের খুব হৃদ্যতার সম্পর্ক হয়ে গেছে। এরাই প্রথম আমাদের মাথায় এই বিষয়টা ঢোকায় এবং এইটা নিয়ে তাদের সাথে আমি বসি এবং বসে মনে হয় যে না, তারা যে ভাবনাগুলো বলছে, আমাকে যদি প্রযুক্তিকে সামনে রেখেই আমার সংস্কৃতিকে, আমার ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে এটা একটা শক্তিশালী মিডিয়া হতে পারে। তো তাদের ভাবনাতেই আমরা ইউজিসির সাথে কথা বলে আমরা 5 দিনের একটা ওয়ার্কশপ করি এই বিষয় নিয়ে। ফটোগ্রাফি, এডিটিং, এইগুলো নিয়ে নিজেরা আগে রেডি হওয়ার পর আমাদের মনে হয়েছে যে হ্যাঁ, ঠিক আছে, আমাদের যারা নাট্যকর্মীরা আছে তারা প্রস্তুত হয়েছে টেকনিক্যালি, এবং তারপর আমরা ঠিক করেছি যে না, এই জায়গায় আমরা এবার যেতে পারি। ইউটিউবে আমরা আখড়ায়ের দিঘি দেখলাম, এরপর কোন কোন নাটক দেখবো? হ্যাঁ, আখড়ায়ের দিঘি তো এসেছে, এরপরেই আমাদের ভাবনা হচ্ছে ধর্মমঙ্গল। আমরা ধর্মমঙ্গলকে নিয়ে আসব এবং তারপর বেহুলা লক্ষিন্দর পালা
আরো আরো যে নাটকগুলি আছে, দেখুন আমরা গ্রামে নাট্যচর্চা করি, সব নাটক আমাদের ভিডিওগ্রাফিতে নেইও, সেগুলোকে নির্মাণ করতে হবে, আগে তৈরি করতে হবে, তারপর আমরা আমাদের দর্শকের কাছে, যারা দূরের দর্শক আছেন তাদের কাছে আমরা নিজেরা দায়বদ্ধ বলে মনে করছি যে একে একে সব নাটক আপনাদের আমরা ইউটিউবে দেখাবো। তবে ওই একটি কথা, যে তার মানে এই নয় যে আমরা মঞ্চের থেকে ইউটিউবকে এখন বেশি প্রেফারেবল মনে করছি, একদম তা নয়। আমরা মঞ্চেই নাটক করব, মঞ্চেই নাটকে আমরা অভ্যস্ত, মঞ্চেরই একটা নিজস্ব প্রাণ আছে। তবু নাটকগুলো কেমন একটু তার সুগন্ধ নেওয়ার জন্য আমরা আপনাদের ইউটিউবেও আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, শুধু কি নাটক, নাকি ইউটিউবে আরো অনেক কিছু দেখতে পাবো? না, শুধু নাটক নয়, নাটক তো আছেই, এর সঙ্গে আমরা ইউটিউবকে আরো দুটো জায়গায় ব্যবহার করতে চাইছি। প্রতি সোমবার এবং শুক্রবার খুব অচিরেই আমরা দুটো ভাবনাকে নিয়ে আসতে চলেছি। একটি হচ্ছে সংস্কৃতি বার্তা, আপনারা দেখবেন যে আমাদের সকাল থেকে যে খবরগুলো আমরা পাই, সেই খবর বেশিরভাগই একটাও সংবাদ থাকে না, দুঃসংবাদ, এবং মানুষ এটাই গ্রহণ করে। কিন্তু আমরা সংস্কৃতি জগতের মানুষ যারা, তারা একটু অন্যরকম খবরাখবর পেতে চায়, শুনতে চায়, কিন্তু সেই খবর তুলে ধরার মাধ্যম খুব কম। তো আমরা আমাদের সংস্কৃতির যে খবরাখবর, আমাদের বলতে সংস্কৃতি বাহিনীরই বলছি না, আরো নানা জায়গায় কোথাও নাট্য উৎসব হচ্ছে, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, কোথাও খুব ভালো কিছু ডিসকাশন হচ্ছে, এই বিষয়গুলোকে আমরা ইউটিউবে নিয়ে আসবো আমাদের চ্যানেলে। এর একটা নির্দিষ্ট দিন থাকবে, সেই দিনটি সোমবার, এবং এটাকে আমরা বলছি সংস্কৃতি বার্তা। আর আরেকটি ভাবনা, সেটা হচ্ছে যে বিভিন্ন স্তরের মানুষ, সংস্কৃতি জগতের, শিল্পক্ষেত্রের, শিক্ষাক্ষেত্রে, যাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শোনার আছে, তাদের সাথে আমরা বসবো এবং তাদের কথা শুনবো। অতিথি দেব ভব। এই বিষয় নিয়েই আমরা নাট্য জগতের, সংস্কৃতি জগতের, শিল্প জগতের, শিক্ষা জগতের নানা স্তরের মানুষকে আমরা নিয়ে আসবো এবং তাদের কথাবার্তা এই আমাদের বীরভূম সংস্কৃতি বাহিনীর ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেব। এছাড়াও দেখুন, সংস্কৃতি বাহিনী তো একটি নাট্যদল নিঃসন্দেহে, কিন্তু তার সাথে সাথে তার আরো অনেক দায়বদ্ধতার জায়গা তৈরি হয়েছে। আমাদের একটি 13 বিঘা জায়গাকে কেন্দ্র করে, জমিকে কেন্দ্র করে একটি নাট্য আশ্রম হয়েছে। সেই আশ্রমে আদিবাসী ছোট ছোট ছেলে মেয়েদের আমরা বিনা পয়সায় লেখাপড়ার একটা ব্যবস্থা করেছি। জার্ভানি ফাউন্ডেশন আমাদের সঙ্গ দিয়েছে। তো এই যে তাদের লেখাপড়াটা হয়, সেটা একটা ব্যতিক্রমী ভাবনায় হয়। তো কিভাবে হয় আমরা সবার সামনে তুলে ধরতে চাইছি। তাছাড়া এই 13 বিঘা জমিতে আমাদের নাট্যকর্মীরাই তারা চাষবাসও করছে, আবার নাটকও করছে। তো কিভাবে এই দুদিকটা সামলিয়ে তারা এই কাজটা করে, এইগুলো আমরা তুলে ধরতে চাইছি। আমাদের একটি স্কুল আছে, গুরুকুল আদর্শ বিদ্যাপীঠ, একটা অন্যরকম ভাবনায় ভারতীয় শিক্ষা সংস্কৃতির সাথে যাতে আমরা সম্পৃক্ত করতে পারি আমাদের প্রজন্মকে, সেই ভাবনা নিয়ে একটি স্কুল চলে। আমরা দেখাতেই পারি কিভাবে সারাদিনে আমাদের সেই স্কুলটা চলে। কিংবা ধরুন, আমাদের প্রিয়জিৎ চ্যাটার্জি আর্ট একাডেমি আছে, যেখানে এই অঞ্চলের যারা খুব ভালো অঙ্কন শিল্পী, তারা যদি আঁকাঝোঁকা নিয়েই আগামী দিনে এগিয়ে যেতে চায়, তাহলে কোন ইউনিভার্সিটিতে কিভাবে তারা যেতে পায়, তার প্রশিক্ষণ চলে। আমরা সেই ব্যাপারটা তুলে ধরতে পারি। আমাদের একটি অ্যাম্বুলেন্স পরিষেবা আছে। আমাদের যে বিভিন্ন ক্ষেত্রের কাজ, আপনারা জানেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রীদেবতা, সেই ধাত্রীদেবতা একটা খুব বন্ধ অবস্থায় ছিল। আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে সেই জায়গাটাকে খুলেছি বীরভূম সংস্কৃতি বাহিনীর তত্ত্বাবধানে। সেখানে একটি সংগ্রহশালা তৈরি হয়েছে। একটা দিন আমরা সংগ্রহশালায় কি আছে, কিভাবে আমরা সংগ্রহশালাটা চালাই,
কোনো রকম সরকারি অনুদান ছাড়াই এ কি স্বয়ংসম্পূর্ণভাবে চলছে, এই যে বীরভূম সংস্কৃতি বাহিনীর আরো সার্বিক কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলো মানুষের কাছে আমরা নিয়ে আসতে পারব। আমার নিজের গবেষণার বিষয় ছিল বীরভূম জেলার নাট্যচর্চার ইতিহাস। তো একদম জয়দেবের শিশুরাম অধিকারী থেকে শুরু করে আমাদের নলহাটির কুড়ুমগ্রাম, এই যে দীর্ঘ পথযাত্রা বীরভূমের নাট্যচর্চা, সেইগুলি আমরা আস্তে আস্তে ডকুমেন্টারি করে মানুষের কাছে পৌঁছতে চাইছি। কারণ আমরা জেলার মানুষই, জেলার বাইরে তো বাদ দিন, জেলার মানুষই জেলার নাট্যচর্চার ইতিহাস সম্পর্কে খুব ভালো কিছু জানি না, অথচ সমৃদ্ধ একটি ইতিহাস আমাদের মধ্যে আছে। আমাদের একটি নাট্য বিদ্যালয় আছে, যেখানে প্রতি রবিবার ভারতীয় বিদ্যাভবনের অ্যাফিলিয়েশন নিয়ে এখানে প্রায় 40 জন শিক্ষার্থী তারা নাটক শেখে। তো নাটকের ইতিহাস, ভারতবর্ষের নাটকের ইতিহাস, বাংলার নাটকের ইতিহাস, পাশ্চাত্য নাটকের ইতিহাস খুব ছোট্ট ছোট্ট করে আমরা মানুষের মধ্যে তুলে ধরতে চাইছি, যাতে করে মানুষ অন্ততপক্ষে নাটক বিষয়ে একটা সাধারণ ধারণা পায়। এছাড়াও বীরভূম জেলা বা আমাদের এই লাভপুরের অনেক ঐতিহ্য আছে, যা লাভপুরের মানুষের কাছেও ঠিকঠাক জানা নেই, সেইগুলিকে আমরা তুলে ধরবো। যেমন ধরুন, আমি তো তারাশঙ্কর ধাত্রীদেবতা বললাম, ফুল্লরা, মা ফুল্লরার যে ইতিহাস বা যে ঐতিহ্য বা যে বিশ্বাস, সেইগুলো আমরা তুলে ধরতে পারি। আমরা সিদ্ধল গ্রামে ভবদেব ভট্টের কথা তুলে ধরবো, আমরা তুলে ধরবো বাজিকর সম্প্রদায়, বহুরূপী সম্প্রদায়ের কথা তুলে ধরতে পারি, সতীশ মুখোপাধ্যায়, কমলাকান্ত পাঠক, এই যাদের নাম করছি এরা বাংলার বিখ্যাত মানুষ সাহিত্য, সংস্কৃতি বা আধ্যাত্মিকতায়, অথচ তাদের কথা আমরা খুব ভালো জানি না। আমরা যারা এ ব্যাপারে নিবিষ্ট গবেষক, তাদের সাথে কথা বলবো এবং মানুষের কাছে এই বিষয়গুলি আমরা তুলে ধরার চেষ্টা করব। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে শুধুমাত্র যে আমরা দেখাবো তা নয়, আমাদের পরিবারের অনেকেই এখন নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন ধরুন, আমার দলের একেবারে 21শে মার্চ 1999 প্রথম যে কজন ছিল তার ভিতরে দোল আছে রানীগঞ্জে। এই দলে দীর্ঘদিন নাটক করছে হর্ষিতা টাবু, সে রানীগঞ্জে। কিংবা স্বাগতা আছে কলকাতায়, আমাদের সাঁইথিয়াতে অদ্রি যারা আছে, পান্ডেরা আছে, রাজীব আছে, আমার পিন্টু আছে, এই ছাত্রছাত্রীরা আছে। আমাদের বোলপুরে অমিত আছে, সে একটা বড় সংস্কৃতির দায়িত্ব নিয়েই আছে, জিনিয়া আছে। এরা প্রত্যেকেই পারফর্মার, এদের প্রত্যেকেরই কিছু দেওয়ার আছে, কিন্তু এই যে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, অর্থাৎ এরা সংস্কৃতি বাহিনীর থেকে দূরে চলে গেছে, ফলে এরা তাদের কাজটা সংস্কৃতি বাহিনীর মাধ্যমে করতে পারছিল না। আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই তাদেরকে জুড়ে নিতে পারবো, অর্থাৎ তারা ওখান থেকেই তাদের ভাবনা চিন্তাগুলো আমাদেরকে দিলে আমরা আবার সেগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। ফলে আমরা করোনার সময় একটা কথা বলতাম, দূরে আছি কিন্তু জুড়ে আছি। এটার বাস্তব রূপায়ণ হতে চলেছে এই ইউটিউব চ্যানেল, যার মাধ্যমে আমরা আমাদের পরিবারের যারা দূরে আছে, দিল্লিতে আদিবদা বসে আছেন, আমাদের বিশ্বজিৎ আছে জার্মানিতে, আমার বোন সুশ্রীমা সে আছে আমেরিকায়, শোভন মন এই কিছুদিন আগেও এখানে একটি জলের ব্যবস্থা করে দিয়েছে, সে আছে লন্ডনে। তো আমাদের পরিবারের যারা দেশ বিদেশের নানা জায়গায় ছড়িয়ে আছে, তাদের সাথে আমরা তাদের কাজকর্মকেও আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জুড়ে নিতে পারবো। ইউটিউবের যারা দর্শক, তাদের জন্য আপনি কি বলবেন? দেখুন, 26 বছর আগে 1999 সালের 21শে মার্চ এক ফালি রেলের জমিতে, পতিত রেলের জমিতে আমরা সব পেয়েছি আসর দিয়ে আমাদের এই সংগঠনের যাত্রা শুরু করেছিলাম। আজ 25 বছর পরে 26 বছরে এসে নানা বাঁক, নানা ঘটনা পরম্পরা, নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে আবার একটা নতুন ভাবনা চিন্তার ভিতরে আমরা প্রবেশ করছি। আমি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমাদের যারা ভালোবাসেন, স্নেহ করেন, তাদের কাছে অনুরোধ করছি যে আমরা আমাদের ভাবনা চিন্তাকে আপনাদের সকলের কাছে নিয়ে যাওয়ার জন্য এই ইউটিউব একটা মাধ্যম, সেই মাধ্যমকে আমরা ব্যবহার করতে চাইছি।
আধুনিক প্রযুক্তিকে আমরা ব্যবহার করতে চাইছি, কিন্তু আমরা দাঁড়িয়ে থাকবো মাটিতে। লাভপুরের মাটি আমার গ্রামের মাটি, এই মাটির সাথেই আমরা জুড়ে থাকব। শুধুমাত্র এই মাটির সোঁদা গন্ধ, এই রাঙামাটির আবিরের মতো ধুলো আমরা ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে ছড়িয়ে দিতে চাইছি। আপনাদেরও যদি আমাদের কাছে কিছু চাওয়ার থাকে, কিছু বলার থাকে, কিছু উপদেশ থাকে, নির্দেশ থাকে, আপনারা আমাদের জানান। সত্য নিষ্ঠার মাধ্যমে আমরা একসঙ্গে নানা বয়সের এতজন পাগলের মতো শুধু সংস্কৃতিকে ভালোবেসে একটি সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছি। আপনারা আমাদের সঙ্গ দিন। নমস্কার। এতক্ষণ আমরা শুনলাম বীরভূম সংস্কৃতি বাহিনীর ভাবনার কথা। বীরভূম সংস্কৃতি বাহিনীর নাটক ও অন্যান্য কাজ দেখার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম সংস্কৃতি বাহিনীর ইউটিউব চ্যানেল। নমস্কার।